হ্যালো বন্ধুরা, দেখো চলে এলাম আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজ করব আমি রাইস। তার জন্য চালটা জলে ভিজিয়ে নিয়েছি। এখানে আমি দেরাদুন রাইস নিয়েছি। সবজি নিয়েছি দেখো রাইসের জন্য যেটা প্রয়োজন, বিন, গাজর, তারপরে হচ্ছে মটরশুঁটি, কাজু, কিশমিশ আর ক্যাপসিকাম। এবার ফুটন্ত জলে আমি একটু সাদা তেল দিয়েছি, এলাচ, দারচিনি আর নতুন তেজপাতা দিয়ে জলটা ফুটে উঠলে তাতে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। এদিকে ভাতটা হচ্ছে, প্রায় ভাতটা শেষের দিকে 80% সিদ্ধ হয়ে গেলে একটু লেবুর রস দিয়ে দেব, যাতে ভাতটা সাদা ও ঝরঝরি হয়। সাদা তেলটাও দিয়েছি ভাতটা ঝরঝরি হওয়ার জন্য, ভাতের গায়ে ভাত লাগে না। তারপরে আমি দেখো সবজিগুলো সব এক এক করে ভেজে নেব। সাদা তেল দিয়ে প্রথমে সবজিগুলো দিয়ে দিয়ে ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সাইড দিয়ে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি বেশিরভাগই দেব, রাইস মানে ঘি। দেখো ঘিটার পরিমাণ বেশি না দিলে ভালো লাগবে না। এবার ঘিয়ের ভিতরে এলাচ, দারচিনি দিয়ে দেব, দিয়ে সবজিটা আবার খানিকক্ষণ ভেজে নেব। সবজিটা ভালোভাবে ঘিয়ের মধ্যে মিশিয়ে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে রাখা ভাতটা দিয়ে দেবো ওর ভিতরে। ভাতটা দিয়ে আবার সবজির সাথে ভালো করে ভেজে নেব। দেব খানিক চিনি। রাইস মানেই মিষ্টি, একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না। কেউ কেউ আবার অল্প মিষ্টি খেতে পছন্দ করে, সেটা চিনিটা নিজের পরিমাপ মতো দেবে। দিয়ে ভাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার রাইস। দেখো শীতের দিনে কি সুন্দর কালারফুল দেখায়, খেতেও ভালো লাগে। আলুর দম বা চিকেন কষা বা মটন যে কোনো জিনিসের সঙ্গে রাইসটা খেতে ভালো লাগে। বিশেষ করে শীতের সময় নতুন আলুর দম আর রাইস তো খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা রেডি। রাইসটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও, ও লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আবার দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে। আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। বাই। সবাই ভালো থেকো। আশা করি আমিও ভালো থাকার